এমা, এ কি? তুমি অমন করে কি খুঁজছো? আরে এখানে একটা জিনিস রেখেছিলাম, সেটা যে গেল কই খুঁজেই পাচ্ছি না। কি জিনিস? আমি তো সব ঝাড়ু দিয়ে বালতিতে ফেলে দিয়েছি। হ্যাঁ, কি করেছো কি? এমা, এটা তো একটা পোলারি। এটার জন্য তুমি অমন করছিলে? ওসব তুমি বুঝবে না কিন্তু। আরে আরে তুমি ঠাকুরের তুমি বেরিয়ে ভাবছো কেন? আর তাছাড়া গ্যাস লাইট তো ওখানে ছিল। ওসব তুমি বুঝবে না গিন্নি। এই গ্যাস লাইটে যদি গ্যাসটা জ্বালি তাহলে তো তাড়াতাড়ি গ্যাসটা ফুরিয়ে যাবে। আরে তুমি ধূপকাঠিটা নেভাচ্ছ কেন? ভাবছি এই জন্যে বাকি অংশটা আবার কাল জ্বালবো, বুঝেছো? বুঝেছি, এই জন্য তোমার এই দশা। হাড় কিপটে কথা বল। গিন্নি, ও গিন্নি, আরে তাড়াতাড়ি এদিকে এসো, বাজার করে নিয়েছি। এই আনাজগুলো কেটে তাড়াতাড়ি রান্না করো। ও এসেছো? হ্যাঁ। দেখি দাও দাও, আমাকে এবার তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। কি এনেছো দেখি? এ মা, এ তো একটা পটল। দুটো ঢেঁড়স আর দুটো আলু। দেখি আর কি এনেছো? এ বাবা, আর একটা ডিম। এগুলো দিয়ে আমি কি রান্না করবো? হ্যাঁ, ভাল লাগে না। কেন? দেখি আমাকে দাও। এই একটা পটল দুখাদি করলাম, একটা তোমার আর একটা আমার। এই একটা আলু দুখাদি করলাম, একটা তোমার আর একটা আমার। আর এই যে দেখতে পাচ্ছ ভেন্ডি দুটো আর এই আলুটা একসাথে ভাতে দিয়ে দেবো। জানো তো গিন্নি, এই ভেন্ডি ভাতে খেলে না শরীরের পক্ষে বিরাট উপকার। আর এই যে আলুটা আছে এটা রাত্রে আমাদের দুজনে হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ ডিমটা, এটা ভেজে। বুঝেছি, দুখাদি করে, একটা তোমার আর একটা আমার। উফ, আমি আর পারি না। এই স্বামীকে নিয়ে আমি কি করবো? আর তোমাকে যে বলেছিলাম আমি মাথা ঘষবো, আমার জন্য শ্যাম্পু আনতে। আরে আমার একমাত্র বউ আমাকে শ্যাম্পু নিয়ে আসতে বলেছে, আর আমি শ্যাম্পু নিয়ে আসবো না? এই নাও তোমার শ্যাম্পু। এই 1 টাকার 1 পাতা শ্যাম্পু, এই এত বড় চুলে আমার এটা ফাল। কেন হবে না? শোনো বলছি। থাক, আর বলতে হবে না। উফ, আমি এবার পাগল হয়ে যাবো। দেখ, ভালো লাগে না কিছু। বুদ্ধি কম, কিচ্ছু বোঝে না। এই দাঁড়াও দাঁড়াও, বলি যাচ্ছ কোথায়? দেখতে পাচ্ছ না? চান করতে। হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি,
কিন্তু ওই পুরো সাবানটা নিয়ে দাও দাও, সাবানটা দাও। কি মা? এই না, বলি একটু দেখে শুনে খরচ করতে হবে তো, না হলে সংসারের উন্নতি হবে কি করে? আমি অনেক কিপ্টে দেখেছি, কিন্তু তোমার মতন এমন কিপ্টে বামন আমি আর একটাও দেখিনি। হুম। এরকম মেয়ে নিয়ে কি আর উন্নতি হয়? গেনে, আমি একটু বেরোচ্ছি, তুমি বসো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ। বলি সন্তবাবু বাড়ি আছে নাকি? হ্যাঁ দাদা, দরজা খোলাই আছে, আপনি ভেতরে আসুন। বসুন বসুন। ভালো আছে তো? নাচে কেমন? হ্যাঁ, তা আমরা খুব ভালোই আছি। গিনি, বলছি দাদা এসছেন, তুমি বসে আছো কেন? যাও, ওনার জন্য এক কাপ চা নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। যাও, যাও। ঠিক আছে, ঠিক আছে। সত্যি দাদা, আপনি না কপাল করে বউ পেয়েছেন। হ্যাঁ, এইরকম ভাববো যেন আর কারো না হয়। ওই কেন কেন? ওই গাছে পাকা আম থাকলে যেমন বাদুড়ে এসে ঠোকরে, ঠিক তেমনি বাড়িতে আমার বউকে রেখে বাড়ির বাইরে থাকতে আমার ভয় পায়। ওই যদি আবার বাদুড় আসে। ও এই ব্যাপার। এই নিন, আপনার চা। ওর কথা বাদ দিন, ও এরকমই। তা দাদা, আমাদের বাড়ি হঠাৎ কি মনে করে? আরে কিছু না, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দাদা তো মাইনাটা হয়ে গেছে, যাই যদি বাড়ি ভাড়াটা পেয়ে যাই। না মানে, আজ না টাকাটা ঠিক তোলা হয়নি, আদেই তুলবো। আর এই কাল সকালে আমার বউকে নিয়ে আপনার বাড়িতে টাকাটা দিয়ে আসবো, বুঝলেন? এই তো খুব ভালো কথা। হ্যাঁ, তাহলে আমি এখন আসি, কেমন? হ্যাঁ, আসি। হ্যাঁ, এই, তুমি টাকাটা তো তুললে, তো তুমি টাকাটা দিলে না কেন? আসলে তোমার মাথায় একটুও বুদ্ধি নেই। আজ ও আমার বাড়ি এসে এক কাপ চা খেয়ে গেল, কাল সকালে আমরা দুজন ওর বাড়ি গিয়ে 2 কাপ চা সঙ্গে বিস্কুট খেয়ে আসবো, আর ভাড়ার টাকাটাও দিয়ে আসবো। তাতে কি হবে? ভাড়াটাও দেওয়া হলো, আর চা চিনি বিস্কুটের খরচাটাও আমাদের বেঁচে গেল। এই জন্য বলে মেয়েদের মাথায় একটু বুদ্ধি কম। বাবা গো, আমাকে কার হাতে দিয়েছো? এই, তুমি পাখাটা অফ করলে কেন? বলি, তুমি কি ডাক্তারকে পয়সা দিতে চাও? হ্যাঁ, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর এই পাকার হাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর। তাছাড়া এখন ইউনিটটাও অনেক বেড়ে গেছে, আমাদের কি একটু বুঝে শুনে চলতে হবে তো, নাকি? বাবা রে বাবা, আর পারি না। কি বাড়ির খরচের বেলায় কিপটে, আর এখন এখন বাবা সিগারেট কেনা হচ্ছে? বলি,
বাইরের লোকের কাছে আমার একটা মান সম্মান আছে তো নাকি, তাই এই সিগারেটের প্যাকেটটা রাখতে হয়। এই সিগারেটের প্যাকেটের মধ্যে হ্যাঁ, কোদা বিড়ি। হ্যাঁ, কোদা বিড়ি।